হ্যালো গাইস, এখন অনেকটা রাত হয়েছে। আপনাদের আজকে একটা মিঠুদে খুব একটা পার্সোনালি ভাইটাল আজকে একটা খবর দিচ্ছি, যেটা আমার সাথে কোনোদিনও হয়নি। সেটা একটা মহিলা রত্না সাহা নামে, যে আমার সাথে চুচড়োয় থাকে, বান্ধবী পাঠিয়েছিল কোনো একটা সম্পর্কের খাতিরে। সেটা আপনাদের পরে আমি পরিষ্কার করছি। করে আমাকে মিথ্যে একটা অভিযোগে আমার নামে কমপ্লেন করেছিল চুচড়ো থানায়, লেডিস চুচড়ো থানায় করেছিল। করে আমাকে হ্যারেস করেছে, করিয়ে আমাকে ওখানে টানিয়েছে। মানে আমাকে চুচড়ো থানা থেকে আমাকে কমপ্লেন করেছে, আমাকে জানালো। আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি রবিবার দিনকে। রবিবার কত তারিখ ছিল? রবিবার 23 তারিখ ছিল। আর আমরা তখন ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছি, একটু আনন্দ করতে যাচ্ছি। তখন আমাকে হঠাৎ করে একটা কল আসে। আমি ওনাকে তো প্রথমে বুঝতে পারিনি, আমি ভুল শুনেছিলাম ক্লাব। যাকে ওটা আমার মিস্টেক হয়েছে। তারপরে জানলাম যে ওটা মহিলা থানা চুচড়া। না কে করেছে, না বলছে যে রত্না শাহ আপনার নামে কমপ্লেন করেছে। না কেন? বলছে সেই জন্যই তো পরিষ্কার করার জন্য ডাকছে। তা আমি গেলাম, তখন পুরোটা, বাকিটা বলছি না, ওটা পুরোটা আমাকে সব বলল, এই ব্যাপার। পুরোটা আমাকে যখন খুলে উনি সব বলল, আমি তখন আমার কাছে যত রকম প্রমাণ ছিল আমি সব তথ্যটা তুলে ধরলাম। প্লাস ওনার সাথে যে আমি ভালো একটা সময় কাটিয়েছি, কোথায় ঘুরতে গেছি, একসাথে দাওয়া করেছি, একসাথে আমরা ব্যারাকপুরে পার্টিসিপেট করেছি, সব আমি এটা আমি দেখালাম। যে কেন এটা মিথ্যে আমার এতে অভিযোগ নিয়ে এলো, কিন্তু আমি এটা ছাড়বো না। তা আমি দুদিন টাইম নিয়েছিলাম ওনার কাছে। তা দুদিন পরে আজকে যখন ওনাকে ডাকানো হলো, আমি বলেছিলাম ওনাকে ডাকিয়ে উনি আজকে কি করছে, রত্না সাহা চুচড়ার, আজকে আমার সামনে বলছে এনার সাথে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমি তখন ম্যাডামকে একটা কথাই বললাম যে অভিযোগ নেই যেটা বলছে মুখে, কিন্তু উনি তো ডাহা মিথ্যা কথা বলছে যে অভিযোগ নেই, কিন্তু লিখে দিয়েছে। তা লিখে দিয়েছে, এখন ভুল স্বীকার করেছে থানায়, ভুল স্বীকার করে বলেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি এরকম করব না। কিন্তু আমি থানায় বলে এসেছি আমি তো ভিডিও ছাড়বো, আমি ছেড়ে এটা বলবো। তখন উনি আবার বলছে আমি অভিযোগ নেব। মিথ্যে লিখে এসেছে, হ্যাঁ, মিথ্যে প্রমাণ হলো, আবার লিখে এলো যে মিথ্যে আমি বলেছি, তারপরেও আবার আমার নামে স্টেপ নেবে। উনি কত বড় অশিক্ষিত আমি বুঝে পারছি না। যে এগুলো ওনার মাথায় নেই যে উনি যখন করবে আবার ওগুলো আমি তুলে ধরবো, তারপরে উনি আবার ফাঁসবে। ছাড়বো আর আপনাদের কাছে তুলে ধরবো, 7 দিন টাইম নিলাম, ঠিক আছে। উনি ভাবছে আমি এখন এটা আমার সাথে ওনার সাথে কথা হচ্ছে, আমি আর এর বাইরে কিচ্ছু বলবো না, এমন কোনো কথা বলবো না। কারণ আমার মান সম্মানে হানি হয়েছে, আমি এটা মান সম্মান আমার ফিরে পাবো, যেরকমভাবে ফিরে পাবো, যেরকমভাবে আমাকে টানিয়েছে আমি ঠিক ওই একই কাজ করব। কিন্তু কিভাবে করব, কোথায় করব, আমি এটা এখন বন্ধুরা আপনাদের আপডেট দিতে পারছি না। আপনারা এটা ওয়েটিংয়ে থাকুন, আমি সবটা তুলে ধরবো। আর আমি সঠিক সেটা আমি আবার ঠিক জায়গায় প্রমাণ দেব। আজকে যেমন উনি ভুল প্রমাণিত হয়েছে, সেই জায়গাতেও ভুল প্রমাণিত হবে। কারণ আবার যদি আমাকে এক প্রকারের ওটা মানে ঠান্ডা দিমাকে বলছে যে যদি করে তাহলে আমি করব। ওটা লিখতে দেয়নি ম্যাডাম, ঠিক আছে। লিখে দিলেও আমার কোনো ব্যাপার ছিল না। আমি জানি আজ যখন এটা লিখছে এরকম ভুলভাল কাজ করে, আবার সেদিনও এরকম জায়গা মতো না আবার লিখবে, ওই একই কাজ করবে। তা উনি লিখতে থাকুক না, যত পারুক ভুল হয়েছে, তার এগুলো জমা করতে থাকুক, আর আমি আমার কাজটা করব সঠিকভাবে। তা মানুষ যখন একটা কাজ করে ভালো রকম ঠান্ডা দিমাকে চিন্তা করে, আমার নামটা নিয়েছে মিঠু দে, হ্যাঁ, আবার এদিকে সামনে এসে বলছে অভিযোগ নেই, লিখিতটা কি হবে? আমি সব একদম পুরো তথ্য, আমি তো ভিডিওটা করব, ছাড়বো, আমার এটা ডিউটি, ঠিক আছে। আর তারপরে আর একটা কথা, আমি পরে নতুন 1 সপ্তাহ টাইম নিচ্ছি, আপডেট দেবো। কারণ আমার মানানি হয়েছে, আমার মান সম্মান আছে, আমি একজন ভদ্রলোক মহিলা, ঠিক আছে। আমি ওনার মতন এতটা অভদ্র নয় যে কারোর বিষয় কোনো অ্যালিগেশন আনতে হলে তার প্রমাণ সহকারে তাকে তুলতে হয়। আর যেই উকিলের কাছে গেছে আমাকে বলছে থানাতে যে আমার উকিলবাবু বলেছে, আমি আমার ভদ্রতার খাতিরে 2বার থেকে 3বার ফোন করেছি ওনাকে, হ্যাঁ, যে জিজ্ঞেস করব।
ওনাকে নাকি উকিলবাবু বলেছে। তা উকিলবাবু যদি বলে থাকে এই কথাটা একদম সঠিক বলেছে, কিন্তু উকিলবাবুকে গিয়ে তো উনি সত্যি কথা বলেনি। যদি সত্যি কথাটা বলতো যে আমি মিথ্যে অ্যালিগেশন নিয়ে আসছি, সব তথ্য যদি তুলে ধরতো, আমার মনে হয় ওই উকিল স্যার কখনোই ওনাকে এই অনুমতিটা দিত না যে ফোন ধরবেন না, ঠিক আছে? কারণ ডাক্তারের কাছে যখন যায় তখন ডাক্তারকে রোগ লুকাতে নেই, তাহলে ডাক্তার চিকিৎসা করতে ভালো হয়। সেমনি উকিল, থানা, পুলিশের কাছে সত্যি কিছুটা বলতে হয়। কমপ্লেন করতেই পারে, মিথ্যে অভিযোগ করতেই পারে, কিন্তু এটা জানে না আজকে আমি মিথ্যে অভিযোগ করছি, পরে কিন্তু সে আবার আমার এগেনস্টে করবে, তখন সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু পরে আরও আপডেট দেবো। আর আমার ভিডিও নিয়ে ওনার এত মাথা ব্যথা, আমি রিলস ছাড়ি কারোর মাধ্যমে বলছি আমি রিলস ছাড়ি, ওনার কি, উনিও তো ছাড়ছে, আমার প্রতি এত ইন্টারেস্ট কিসের? আমি রিলস ছাড়ি আমার পরিবারের অনুমতিতে ছাড়ি। পরিবার যদি সাথে থাকে কাউকে লাগে না, তা আমি রিলস ছাড়ি। আমার এটা পার্সোনালি আমার কোয়ালিটি, ওনার যেটা কোয়ালিটি অভদ্রতা উনি ওটা করেছে, আবার নিজেই লিখেছে যে আমার অন্যায় হয়ে গেছে, এই ভুল হয়ে গেছে, আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই বলছে ম্যাডামের সামনে থানায়, আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই, ঠিক আছে? তাহলে যেটা যখন মুখে বলছে সেই কাজটা করার আগে একবারও মাথায় আসেনি? কোনো শিক্ষিত যদি একটা ভালো মানুষের সাথে মিশতো, ওনাকে একবার বলতো তুই এটা করছিস, এটা কিন্তু ভুল কাজ করছিস। আমি যখন একটা স্টেপ নিই বারবার চিন্তা ভাবনা করি, ভালো ভালো লোকের সাথে আলোচনা করি, কিন্তু এইটা আলোচনা করার তো কোনো জায়গাই নেই। আমার মানানি হয়েছে, আমাকে হ্যারেস করেছে, প্লাস ফ্রড কেসে আমাকে ডেকেছে। ওনাকে এটা বুঝিয়ে দেবো। তারপরে আবার আমাকে বলছে, লিখছে যখন যে ভিডিও যদি ছাড়ি, কত বড় মানে ফেরোসেস, মানে বলছে ভিডিও যদি ছাড়ি স্টেপ নেব। আমি তখন একটা কথাই বলেছি, স্টেপ নেবে তো আবার তার থেকে বড় ফাঁসান ফাঁসবে, আমি তো ছাড়বো, আর যা করার করবো, এটা তো তুলে ধরবো আপনাদের কাছে।